হ্যালো সবাইকে। হঠাৎ করে দীঘা যাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। পয়লা মে শ্রমিক দিবস, তাই বাড়ির সবাই বলছে চলো একদিন ছুটি আছে, তাই ঘুরে আসি। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম দীঘা যাব। আর এটা হচ্ছে যে মিশো থেকে নিয়েছি, অনলাইন থেকে। যারা ব্রেস্ট ফিডিং করাও বাচ্চাদেরকে, তাদেরকে মানে এই জামাটা খুবই সুবিধা আর কি। জামাটার চেন আছে, ব্রেস্ট ফিডিং করাতে পারো ভালো করে। আর এই দেখো, ওই দিনই বেরোবার সময় সকালবেলা মানে সন্ধ্যাবেলায় রাত্রে বেরিয়েছি, তো এত বাজে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। ভাবছি দীঘায় গেলে কি পরিমাণে বৃষ্টি হবে, সমুদ্রে নামতে পারবো তো, এইভাবে দাঁড়িয়ে আছি বাসের জন্য। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর মানে গাড়ি পেয়েছি। তারপরে ওখান থেকে ধর্মতলায় গাড়ি ধরে, আর 12টার সময় গাড়ি ধরে পৌঁছেছি 4:30 5টার সময়। এই দেখো গাড়ি থেকে নেমে পড়েছি, তাই হোটেলে যাওয়ার জন্য রেডি হয়েছি। হোটেলে তো যেতে পারিনি। আর এই দেখো হোটেলে যাওয়ার পথে ছোট ছোট দুটো কুকুরের বাচ্চা দেখতে পেলাম, খুব মিষ্টি। আর এই দেখো সকালবেলায় মানে হোটেল তো খোলেনি, তাই ব্যাগ ট্যাগ নিয়ে আর কি চলে গেলাম মোহনা। আর এই দেখো মোহনাতে ইলিশ মাছ পুরো টাটকা টাটকা ফ্রেশ। আমরা তো এখানে ইলিশ মাছ কাটলে গায়ে রক্তই কোনো বেরোয় না, আর চোখ টোক পুরো লাল, গা থেকে পুরো মানে কেটে দেখালো ওরা, রক্ত বেরোচ্ছে। আর এই দেখো মানে জ্যান্ত কাঁকড়া, মানে সবই টাটকা টাটকা ফ্রেশ মাছ। আর এই দেখো সকালবেলায় মোহনাটা মানে এত সুন্দর, সূর্য ওঠাটা সেভাবে দেখতে পাইনি, মেঘলা ছিল কারণ বৃষ্টি হয়েছে। আর একধারে নদী আর একধারে সমুদ্র, আর মাঝখানে হচ্ছে বাঁধ। আর এখানে যে বেশিরভাগ যে দোকানগুলো থাকে, দোকানগুলো সেভাবে খোলেনি, ভোটের জন্য মানে বাইরে গেছে আর কি সবাই। বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আর দীঘাতেও লোক কম ছিল, বেশি লোক ছিল না। এই দেখো সবাই মিলে এবারে টিফিন করব। আর ভিডিওটা সেভাবে তোলা হয়নি, কারণ কি বলবো, কেউ ভিডিও করার দেওয়ার নেই, নিজে নিজে ছোটো ছোটো ভিডিও করেছি। আর এখানে পুরো বালিতে পুরো ছোট ছোট ঝিনুকে ভর্তি, 2-1টা ঝিনুক কুড়িয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর ভাই সেই জিনিস সমুদ্র, মানে যতবারই যাও না কেন বারবার তোমাদেরকে যেতে যেতে ইচ্ছা করবে। দেখো পা ডুবিয়েছিলাম, পুরো পাটা পুরো ভিজে গেল, প্যান্টেনগুলো পুরো ভিজে গেছে। খুব মজা পেয়েছি, খুব মজা করেছি। তোমরা যারা যারা যাওনি দেখে এসো। এই দেখো অনেকক্ষণ পর হালকা করে মানে সূর্যের দেখা পেলাম। সবাই মোহনাতে সূর্য ওঠাটাই দেখতে পায়। আর এই দেখো এখান থেকে জানিনি শাখাগুলো কীরকম নিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল যে মোটা মোটা শাখা নেবার জন্য। কিছুক্ষণ পরে হোটেলে এসে ফ্রেশ হয়ে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম, রেডি হয়ে জগন্নাথ দর্শন করার জন্য। তোমরা কে কে গেছো জগন্নাথ মন্দির দীঘাতে যে নতুন হয়েছে কমেন্ট করো। টোটোয় করে গেলাম। আর এখান থেকে টোটো থেকে আমরা যেখানে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে জগন্নাথ মন্দির 25 টাকা করে নিল। এখন ভিড় কম, তাই তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এই দেখো তিলক কেটেছি। আর জগন্নাথ মন্দির তো প্রভুর মন্দির, খুব সুন্দর, নতুন করে করেছে যে মন্দিরটা, খুবই সুন্দর। তোমরা যারা যাওনি একবার গিয়ে দর্শন করে এসো, প্রভুর দর্শন। আর এখানে মানে ফোন অ্যালাউ করে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না ঠাকুরের কাছে। আমি তো তবু তো একটা ঠাকুরের মনে হয় ছবি তুলেছি, সব ঠাকুরের তোলা হয়নি, কারণ এখন লোকজন নেই তো, সিকিউরিটি গার্ডটা তখন এতই নয়। এটা হচ্ছে দেখো একটা ধ্বজ। আর আমার এই সম্বন্ধে বেশি কিছু আইডিয়া নেই, যারা জানো কমেন্ট করো। আর এই দেখো এখানে পদ্ম পুকুর মানে করেছে, অনেকগুলো পদ্মও ফুটেছে, জায়গাটা খুবই সুন্দর ছিল। এই দেখো মন্দিরের ভেতরে ঢোকো, লোক নেই, দেখো সিকিউরিটি কম, সবার সঙ্গে গল্প করছে। আর এটা হচ্ছে যে বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু শুয়ে আছে এইখানটাতেই, মানে ছবিটা তুলেছি, তারপর থেকে ছবি তুলতে দেয়নি। তারপর বেরিয়ে পড়লাম মন্দিরের পর থেকে, মানে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে পড়লাম। আর মন্দিরটা মানে খুবই সুন্দর দর্শন করলাম। আর এখান থেকে না একটা ওই যে মালা জপ করে, মালা জপ করার একটা নিয়েছি, মালা জপ করবো বলে। এইখানেই দেখো বিক্রি হচ্ছে মালা জপ করার জন্য। আর এখান থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা সমুদ্রের মানে বিকেলবেলা আর কি সমুদ্রের ধারে বসেছিলাম, সমুদ্রের সেই হাওয়া হেবি সুন্দর। এই দেখো চুল টুলগুলো সব উড়িয়ে নিচ্ছে। আর অবস্থাটা দেখো, সব সাজগোজ সব তুলে দিয়েছি, কি করবো বলো। আর ওই দিন যে চান করতে যাব, চান করতে গিয়েছিলাম, সেভাবে নামতে পারিনি, কারণ ওই দিনে বুদ্ধ পূর্ণিমার ছিল। বুদ্ধ পূর্ণিমার জন্য মানে ভাটা সেভাবে ছিল না, জোয়ার ছিল খুবই, তবু অনেক লোকই নেমেছে। আর আমরা তো বাচ্চা নিয়ে গিয়েছিলাম, বেশি দূর নামতে পারিনি। আর
আর যত সন্ধ্যাবেলা হচ্ছে না, মানে সমুদ্রটা সেই মানে জলের পরিমাণটা বাড়ছে, খুব উত্তাল হচ্ছে। আর বেশিরভাগ দোকান খোলা ছিল না। আর এই দেখো চাঁদের আলোটা যখন সমুদ্রের জলে পড়ছে না, এত সুন্দর লাগছে না। মানে যারা ওই সামনাসামনি থাকে, যারা রোজ দেখে, খুবই মজা লাগে ওদের। আর আমরা তো বছরে একবার যাই, তাতে মানে খুব মজা করেছি। তোমরা যারা যারা যাওনি তারা ঘুরে এসো, কমেন্ট করে বলো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।